নমস্কার বন্ধুরা, পটলের দোরমা বানানোর জন্য আমি পটল ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পটলের একটা দিক কেটে তার ভেতর থেকে বীজগুলো সব বার করে নিয়েছি। পটলের গা বেশি করে খোলা ছাড়ালে হবে না, তাহলে পটলের বীজ বার করতে গেলে পটলগুলো ভেঙে যেতে পারে। এই দিকে আমি চারা মাছ দিয়ে আজকে পটলের দোরমাটি বানাবো। চারা মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনারা বড় মাছের পেটি দিয়েও পটলের দোরমা করতে পারেন। এদিকে বাটি বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে সেদ্ধ না হলে আমরা কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে পারবো না। এদিকে যতক্ষণ মাছগুলো সেদ্ধ হচ্ছে, ওইদিকে আমরা পটলগুলো আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পটলের ভেতর থেকে যে বীজগুলো আমরা বার করে নিয়েছিলাম, সেইগুলো আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন, সেটা আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। বীজের পেস্ট তৈরি হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পটলগুলো একে একে ভেজে নেব। পটল এদিকে ভাজা হচ্ছে, এদিকে আমাদের মাছও সেদ্ধ হয়ে এসেছে। মাছটা এবার আমরা নামিয়ে নেব। পটলগুলো ভেজে সব তুলে নিয়েছি। এদিকে আমাদের মাছের জল ফেলে দিয়ে মাছটা আমরা ঠান্ডা হতে দিয়েছি। মাছটা ঠান্ডা হলে আমরা মাছের মাথাটা আর ভেতরের বড় কাঁটাটা বাদ দিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিচ্ছি। গ্যাসে তেল বসিয়ে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে ছাড়িয়ে রাখা মাছটাও পেস্টের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে আমরা মশলা হিসাবে ব্যবহার করব আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল খেতে চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা আপনারা অল্প পরিমাণে দেবেন। এর সাথে আমরা শাহি গরম মশলা গুঁড়ো এই সময়তেই দিয়ে দেবো। একেবারে সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে পেস্টটা ধরে যেতে পারে। আমাদের ভাজা ভাজা হয়ে গেছে মশলা। এবার আমরা এই পুরটা নামিয়ে নিলাম। কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে আসলে পটলের মধ্যে ভরে নিলেই তৈরি আমাদের পটলের দোরমা।